শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। তবে দেখো, সকালে উঠে ছাদে এসে গাছগুলো দেখছি, আর আকাশ তো অন্ধকার হয়ে গেছে। গাছগুলো দেখছি, সারা রাত্রির বৃষ্টি হয়েছে। সকালবেলায় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। দেখো, রান্নাঘরে এসেই তো সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি। মুছে নিলে তাহলে এই পাতা দিয়ে ভালো বড়া হয়, খেতে খুব টেস্ট আর মচমচে। তখনই বাড়িতে থাকা এই গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম, নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা ডালের থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর জানো, এই পাতাগুলো নিচ্ছি, এই গাছটার নাম কি? এই গাছটার নাম কারি পাতা। আগে কিন্তু জানতামই না। আমাদের বাড়িতে একটা বড় কারি পাতা গাছ আছে, কিন্তু জানতাম না যে এই পাতা দিয়ে ভালো মচমচে বড়া হয়। তাই আজকে পেরে নিলাম একটা ডাল, আর নিয়ে ভেজে নিলাম। এত টেস্ট খেতে। সকাল সকাল রান্না করে নিলাম, আর রান্না করতে করতে আমি সমস্ত রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করতে করতে আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু একদম জায়গায় রেখে তারপরে কিন্তু আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। আর রান্নাঘর কিন্তু অগোছালো আমার একদম পছন্দ হয় না, তার জন্য রান্না করতে করতেই আমি সমস্ত পরিষ্কার করে নিই। আর যা টুকটাক থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে নিই। আর রান্না করতে করতে রান্নার জায়গা যদি অগোছালো নোংরা থাকে তাহলে দেখবে দেখতেও ভালো লাগে না, আর আমার তো ভালোই লাগে না। তার জন্য রান্না করতে করতে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তার জন্য দেখো আমার জায়গাটা কি সুন্দর পরিষ্কার।
শ্রাবণ মাস মানে কি বলো তো? শ্রাবণ মাস মানে আমি জানি একবার রোদ উঠবে একবার বৃষ্টি নামবে, একবার রোদ উঠবে একবার বৃষ্টি নামবে। আর আমরা তো সারা দিন শুধু ছুটছি, একবার বা জামা কাপড় দিচ্ছি, একবার জামা কাপড় বাইরে তুলছি, এই করে যাচ্ছি। শ্রাবণ মাস মানে আমাদের যেটা করতে হবে, আমরা প্রত্যেক বছর মানে এটাই করে যাচ্ছি। একবার মানে জামা কাপড় দিচ্ছি আবার তুলছি। তাই শ্রাবণ মাস মানে আমি মনে রান্নাবান্না শেষ করে এবারে বাসনগুলো ধোবো, তাই তৈরি করে নিলাম একটা পুকুর। এই পুকুর তৈরি করে বাসনগুলো দিয়ে দিলাম পুকুরের মধ্যে। আর দেখো এই পুকুরটা রোদ আর বৃষ্টির জন্য তাড়াতাড়ি করব, সেখানে দেরি হয়ে যায়। বারবার জামাকাপড় বাইরে দাও আবার তোলো, তার জন্য আজকে আমি একদম ঠিক করেছি বাইরে কিচ্ছু দেবো না। যা যেটুকু আছে ভেজা সেটুকুই আমি ঘরে রেখে দেবো। আর রোদ তো উঠছে, একটুখানি যেই উঠছে ব্যাস বৃষ্টি হয়ে যাচ্ছে। তার জন্য আজকে আর কিচ্ছু রোদে দিইনি। কেন এই যে রোদে দিলে না আর চিন্তা থেকে যায় যে বৃষ্টি হবে, আবার বৃষ্টি আসলে সেগুলো তুলতে হবে, আর নিচে থাকলে তখন দৌড়ে দৌড়ে আসাও যায় না। তার জন্য আজকে আর বাইরের দিইনি। ঘরের অনেক কাজ আছে, এগুলো সেরে নেব। আর দেখো এই বিছানার সমস্ত বালিশটা ওষাগুলো পরিয়ে নিয়েছি, আর চাদরটা ভালো করে ঝেড়ে নিয়েছি। নিয়ে বালিশগুলো একটু ঠিকঠাক করে এই বিছানাটা ঠিক করে রাখবো। আসলে রোজই পরিষ্কার করা হয়, তাও এখানেই সমস্ত জামাকাপড় রাখা হয় বলে সব এলোমেলো হয়ে যায়। আর আমি এখানে রাখলে না সুবিধে হয়, আমি একসঙ্গে সব ভাঁজ করে একেবারে জায়গায় তুলে দিতে পারি। আর নানা জায়গায় রাখলে না অসুবিধে হয়ে যায়, তার জন্য বাইরে থেকে তুলে এনে এই ঘরেই সব রেখে দিই, আর তারপর গুছিয়ে নিই। সন্ধেবেলা যখন সন্ধে পুজো দিতে আসি তখন সমস্ত জামাকাপড়গুলো তুলে নিই। এইভাবেই সমস্ত ঘরের জিনিসপত্র সব জামাকাপড় সব গুছিয়ে কোথায় কোনটা রাখবো সব আলাদা আলাদা করে তারপর এই ঘর থেকেই নিয়ে যাই। এইভাবে ঠিকঠাক করে নিলে আমার সুবিধেও হয়, জায়গায় আমি রেখে দিতে পারি। আর আজকে আলনাটাও পরিষ্কার করে নেব। আর নিচে কাজ করছিলাম, করে তারপর ভাবলাম না স্নান করে পুজোটা দিয়ে দিই। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে পুজো অনেকটা সময় লাগবে, তার জন্য ভাবলাম যে এই ঘরটাও একটু পরিষ্কার করে রাখি। আর বৃহস্পতিবারে দেখবে অগোছালো ঘর রাখলে লক্ষ্মীশ্রী বজায় থাকে না, তার জন্য ঘরটাকে ভাগে পরিষ্কার করতে হবে। আর এই ঘরের পাশে যেহেতু ঠাকুর ঘরটা, তার জন্য এই ঘরটা তো আগে পরিষ্কার করতে হবে। তাই এই ঘরটাও করে দিলাম। আর নিচেও ছেলের ঘরটা ওখানে পরিষ্কার করতে হবে। আর আজকে যেহেতু সব বাইরে একটুও কাজ করা যাচ্ছে না, কারণ বলো তো কেন?
সকাল থেকে শুধু বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তার জন্য আমি আজকে ঠিক করে রেখেছি একদম আজকে বাইরে কিছু মেলবো না, আর এখন বাইরে কিছু কাজও করবো না। আর এই যে বাইরে মেললে একবার তোলা পড়া এসব করলে না অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তার জন্য আজকে বাইরে কিছু আজকে দেওয়াও হয়নি, আর আজকে কাছাকাছিও বেশি করা হয়নি। যেটুকু দরকার সেটুকুই করা হয়েছে। তার জন্য আমার বাইরের কাজগুলো আজকে আমার বেশি করতে হচ্ছে না। আর তার জন্য ঘরের বিছানাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে রান্নাঘরের একটু কাজ আছে, ওই একটু পরিষ্কার করে তারপরে না আমার একটু মোবাইলে কাজ আছে। তার জন্য আমি একটু ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে তারপর বসে কাজগুলো সারবো। তার জন্য আমার তাড়াতাড়িও হয়ে গেল, কেন না আমি একটু বসিনি, একটার পর একটা কাজ করে তারপরে আমি কিন্তু নিয়ে কাজগুলো সারতে চেষ্টা করছি। এরপরে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আমার খুব ঘুম পাচ্ছে এখন। এবারে কাজ হয়ে গেছে, এবারে যাব গিয়ে রান্নাঘরে একটু কাজ আছে, ওইটুকু করে তারপরে খেয়ে নেব। খিদেও পেয়ে গেছে, আর স্নান পুজো তো হয়েই গেছে। তার জন্য ভাবলাম যে আজকে একটু ঘুমোবো। আর ঘুমোবো মেয়েকে বললেই তো আর ঘুম আসে না। একটু মোবাইলে একটু কাজ আছে, ওইটুকু করতে করতে ঘুম পেয়ে গেলে একটু ঘুমাবো। আর কি বলো তো, শান্তিতে ঘুমোতেও পারবো না। ঘুমিয়ে পড়লে যদি মানে কেউ আসে তো আমি জাগা থাকবো না। তার জন্য ঘুমাতেও মানে শান্তিতে চোখ বন্ধ করতে পারবো না। শুধু চিন্তা হবে কেউ আসলে তো শুনতে পাবো না, কলিং বেল বাজলে তো উঠতে পারবো না। মানে এই চিন্তা হয় না, দুপুরবেলা আমার কোনো দিনই মানে আমি শান্তিতে শুতে পারি না। যদি কেউ থাকে বাড়িতে তাহলে হয়তো একটু শুতে পারি, না হলে আমার একদম চিন্তায় মানে ঘুম আসে না। আর কিন্তু আজকে আমার ঘুমও পেয়েছে। আর যখন কাজ টাজ হয়ে গেছে তাহলে একটু ঘুমিয়েও নেব। আর তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি উঠে পড়বো, কেন ছেলে আবার আসবে, ওকে আবার খেতে দিতে হবে। তার জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো। আর রেস্ট না নিলে না পরে সন্ধেবেলা না খুব শরীরটা খারাপ লাগে। তার জন্য ভাবলাম রেস্ট নিয়ে নেব, নিয়ে তারপরে সন্ধে পুজো দিতে হবে। স্নান করে নিলাম, এখন পুজো দেবো, বৃহস্পতিবার তো। আর এই ঠাকুরের জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছিলাম, এগুলো তুলে নিচ্ছি, কেন শুকিয়ে গেছে, এগুলো তুলে ভাঁজ করে রেখে দেবো। ঠাকুরের এগুলো সব তুলে নিলাম, এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর আজকে জানো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে কিছু জামা কাপড় বাইরে দিতে পারছি না। এই ঘরে সেই জামা কাপড়, কালকে যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তো তাও পাখা চালিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা শুকিয়ে গেছে। আর এখন আবার জামা কাপড়গুলো বাইরেই দিয়ে রেখেছি, কী করবো বলো, বৃষ্টি করছে। আর পরে তুলে নেব। আর এখন এগুলো গুছিয়ে দিই। আর এই ঘরে অনেক কাজ আছে জানো তো আজকে। এই যে দেখো জামা কাপড়গুলো সব গোছাবো, গুছিয়ে তারপরে নিচে যাব। আজকে কিছুই কাজ হয়নি এখনো পর্যন্ত। এইগুলো শুধু তুলে নিলাম, এখন ভাঁজ করে রাখবো, তারপরে এখানটা একটু গুছিয়ে নেব। আর এই ঘরটা না জানো খুব একটু নোংরা হয়, কেন বলো তো, আর সব জামা কাপড় তুলে এনে এখানে রাখা হয়, তারপরে এখানেই সমস্ত কিছু হয়। এই ওপরের এই ঘরটায় খুব জামা কাপড়ের ছড়াছড়ি থাকে, তো এইখানটায় মাঝে মাঝে গুছিয়ে রাখি, আবার মাঝে মাঝে নোংরা হয়ে যায়, আবার এগুলো গুছাই, এই করি। আর এখন তো বর্ষাকাল, এখন এই জামা কাপড় ঘরে এখানেই দিতে হয়। তাই দেখো এবারে তাহলে চলো এগুলো গুছিয়ে নিই, আর এবারে ওইগুলো গোছাবো, ওগুলো ঠিকঠাক করবো। চলো আজকে শুধু সব গুছিয়ে যাব, তারপরে কালকে দুটো ফ্রিজ আমার মুছতে হবে। কালকে তো শুক্রবার,
শুক্রবারে নিরামিষ। আর অনেক দিন ধরেই না ফ্রিজ দুটো নোংরা হয়ে আছে, আর একটা ফ্রিজ হলে দুটো ফ্রিজ, একটা নিরামিষ একটা আমিষ, দুটো ফ্রিজই আমার পরিষ্কার করতে হবে। তার জন্য কালকে করবো, ওটা সকাল সকাল রান্না হয়ে গেলে কালকে ফ্রিজ দুটো পরিষ্কার করবো। আর আজকে এখানে ওখানে আছে, ওপরের রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তবে চলো যাই, গিয়ে এগুলো গুছিয়ে রাখি। আর এই জামা কাপড় গোছাবো, এই ঘরটা একটু পরিষ্কার করে তারপরে পুজো দেবো। চলো, দেখো বাইরে কি অন্ধকার করেছে, একদম অন্ধকার হয়ে গেছে। সকালে উঠে যখন দেখেছিলাম তখন কিন্তু দেখিনি এত অন্ধকার হয়েছিল। তখন আজকে ভেবেছিলাম যে ভালোই রোদ উঠেছে, বাইরে তার অনেক কিছুই রোদে দিয়েছিলাম, ভালোই গরম হয়েছে, শুকিয়ে গেছে। আজ আর কি অবস্থা, দেখো দেখো ঘরে চলে আসলাম। এবারে দেখো আলনাটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপর একেবারে নিচে নেমে যাব। আর পুজোও দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর তার নিচে নেমে চলে আসবো। তার জন্য আলনাটা একবারে গুছিয়ে চলে আসবো। ঘরটা একেবারে পুরো পরিষ্কার হয়ে যাবে, আর বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালে সমস্ত ঘর, ঠাকুর ঘর সমস্ত আমি তো ওখানটায় মুছে ঝাঁট দিয়ে নিই, সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। সকালেই সেটা করে নিয়েছি। আর এবারে দেখো সমস্ত কিছু কিন্তু আমি আগেই সন্ধেবেলা বললাম না, সন্ধেবেলা সমস্ত কিছু আমি ভাঁজ করে রেখে দিই, তারপর সময় পেলে সব জায়গায় রেখে দিই। আর এই জামা কাপড়গুলো সব এখানে রেখেছিলাম, কারণ এখানে আলনাতে গুছিয়ে রাখবো, তার জন্য এখানে গুছিয়েছি। আর বাকি সব আলাদা আলাদা করে গামলার মধ্যে তুলে রেখেছি, সেগুলো নিচে নামিয়ে নিয়ে গেছে আমার বর, নিয়ে গেছে নিচে। ছেলেকেও বললাম নিয়ে যেতে, ও নিয়ে গেছে। ওগুলো নিচে গিয়ে সব আলমারিতে যেখানে যেখানে রাখা সেখানে রেখে দেবো। আর এটা না করলে আমার সুবিধে হয়, এক জায়গায় বসে সমস্ত কিছু করে নিই, আর গোছাতেও সুবিধে হয়। তার জন্য ঘরের চারিদিকে জামা কাপড় আর থাকে না, এক জায়গায়ই থাকে। এবারে দেখো সমস্ত কিছু ভাঁজ করে একেবারে এক জায়গায় রেখেছিলাম, এবার সব তুলে দিচ্ছি। আর সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম আমি, কিন্তু সব কটা ভাঁজ করিনি। আমার সঙ্গে সঙ্গে আমার এক বান্ধবী এসেছিলো, সেও কটা ভাঁজ করে দিয়েছিল, সন্ধেবেলা এসেছিলো, ওর সঙ্গে গল্প করতে করতে দুজনে ভাঁজ করে নিলাম। দুপুরের মতো এখন কাজ হয়ে গেছে, এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে একটু বসেছিলাম। ঘরে কাজ হয়ে গেছে সব, তাই একটু বসেছিলাম দেখো। আর বাইরে না থেকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা মানে একটু থামছে আবার একটু বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে জানো তো। মানে এত মানে খারাপ লাগছে। আর আমি তো আজকে বলেছি বাইরে একদম কিচ্ছু দিইনি, কিচ্ছু আজকে মেলিও নি, কিচ্ছু করিনি। দেখো বসে বসে বৃষ্টি দেখছি, একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে, এই হয়ে যাচ্ছে। তাই সব কাজ টাজ হয়ে গেছে, একটু বসে আছি, বসে তারপরে এখন খাবো, গিয়ে খেয়ে তারপর একটু রেস্ট নেব। আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, তাই এখন তাহলে গিয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দিয়ে দেবো। আর দেখছিলাম কী কী সব এনেছে, সব গুছিয়ে রেখেছে, এগুলো সব দেখছি। আর দেখো শাড়ি পরে নিয়েছি, মাথায় দেখো ফুল দিয়ে দিয়েছি। আর এই যে আমার ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি, ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। লাইটটা জ্বালিয়ে দেবো ঠাকুরের। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তবে এখন যাই পুজোটা শুরু করি, তারপরে পুজো হয়ে গেলে তারপরে আবার তোমাদের সামনে আসবো।
গেছে, এখন পুজো দিয়ে দেবো। আর দেখছিলাম কি কি সব এনেছে, সব গুছিয়ে রেখেছে, এগুলো সব দেখছি। আর দেখো শাড়ি পরে নিয়েছি, মাথায় দেখো ফুল দিয়ে দিয়েছি। আর এই যে আমার ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি, ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। লাইটটা জ্বালিয়ে দেবো ঠাকুরের। আর এইখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তবে এখন যাই, পুজোটা শুরু করি। দেখো ফুলগুলো সব এক থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর সকালে আজকে তাড়াতাড়ি করে উঠেছি, আজকে অনেক সকালে উঠে তারপরে সমস্ত কাজ সেরে তারপরে স্নান টান করে এই যে পুজো করে নিলাম, পুজো করতে বসেছি। আর এই দেখো ফুলগুলো এখানে কি সুন্দর ফুলগুলো দিয়েছে, দেখো এই ফুলগুলো দিয়েছে। আবার আমাদের বাড়িতেও না আজকে ফুল ফুটেছে, আর আজকে বেশি ফোটেনি, আজকে ফুটেছে। এই দেখো এই ফুলগুলো এক জায়গায় করে নিলাম, এখন সব গুছিয়ে তারপরে পুজো করতে শুরু করব। ফুলগুলো সব এক থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর সকালে আজকে তাড়াতাড়ি করে উঠেছি, আজকে অনেক সকালে উঠে তারপরে সমস্ত কাজ সেরে তারপরে স্নান টান করে এই যে পুজো করে নিলাম। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলেন যত সুরগান কলিকালে নারায়ণ পূজার কারণ হচ্ছে আবির্ভূত হইলাম সুরত ভুবন দায়িত্ব ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না থেকে দেখে যুগের মন না দুঃখ কাটালো একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া গাত তরুতলে বসলেন, বিষণ্ণ পতনে রোদন করেন যত দুঃখ অভিমানে।
দেখো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে দিয়েছি। ছেলে স্কুল থেকে এসছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও টিউশন চলে গেল। তারপর এখন সন্ধে পুজো, আর আজকে সন্ধে পুজো দিতে একটু দেরি হয়ে গেল। এবারে ওই ঘরে যাব, চলো। ওই ঘরে না অনেক জামা কাপড়গুলো গুছিয়েছি, এই জামা কাপড়গুলো সব তুলে বিছানাটা ঠিক করব। এই দেখো ঠাকুরের এগুলো ধুয়েছি, এগুলো সব গুছিয়ে নেব। আর এইগুলো সব ঠাকুরের, দেখো এগুলো সব ধুয়েছি, এই বাসন ধুয়েছি, এগুলো সব ধুয়েছি। এগুলো ধুয়ে ঠাকুরে গুছিয়ে ঠাকুরের জায়গায় রাখবো। দেখো এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো তুলে সব গামলাতে রেখে দেবো, আর বিছানাটা একদম পরিষ্কার করে ফেলবো এখন। চলো যাই, কাজ করে নিই। মুছে নিয়েছি, রান্নার জায়গায় সব কিছু মুছে নিয়েছি আর সব গুছিয়ে রেখেছি। দেখো ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়েছে, ডাল সেদ্ধ আর এই ভাত, এই দুটো হয়েছে। এবার একটু দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি পড়ছে থেকে থেকে কিন্তু গরম লাগছে। আর বাসনের রাখ দেখো ফাঁকা, এই দেখো সব বাসন মাজা, এখানে বাসনগুলো তুলতে হবে। আর রান্নাটা করে নিই, তারপরে এগুলো গুছিয়ে দেব।